রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে জনমত গড়তে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ঐক্যের নেতারা। এ সময় নেতারা বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। যেই জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল, সেই জনগণ ইনশাআল্লাহ আরেকটি জুলাই বিপ্লবের মাধ্যমে সকল ষড়যন্ত্র রুখবে। ৭০% মানুষের জনরায়কে উপেক্ষা করে যারা নতুন করে বেইমানি করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে আসতে বাধ্য হতে হয়েছে। তখন পর্যন্ত গণরায় বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত জুলাই আগস্টের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত না হবে, তখন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। তারা আজকে ৫১% ম্যান্ডেট নিয়ে আমাদের ৭০% ম্যান্ডেটকে তারা খারিজ করে দিতে চাচ্ছে। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন কার্যকর করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট নিয়ে দ্বিচারিতা করেছে সরকার। আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে, বিএনপিকেই সমাধান করতে হবে। এদিন শেরপুর ও বগুড়ার দুটি আসনে উপনির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে গোলাম পরোয়ার বলেন, এই নির্বাচনের মাধ্যমে বিএনপি পতিত আওয়ামী লীগের রূপে আবির্ভূত হয়েছে। শেরপুর বগুড়ায় দুটি উপনির্বাচন হয়েছে। প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া, কিভাবে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে, এজেন্টদের বের করা হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, বাধা দিলে 11 দলীয় প্রার্থীদেরকে মারপিট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং সকালবেলা ভোট শুরুতেই এজেন্টদেরকে বাধ্য করে রেজাল্ট শিটের প্রিজাইডিং অফিসার জোর করে স্বাক্ষর নিয়েছে। এদিন রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।